কখনো কি লক্ষ্য করেছেন তাসের 4টা রাজার মধ্যে সবার গোঁফ থাকলেও একজনের গোঁফ নেই? আর এই একজনের গোঁফ না থাকার পেছনের কারণটা জানলে অবাক হবেন। একটা ডেকে 52টা তাস থাকে। এই তাস আবার 4 ধরনের হয়: স্পেডস, ক্লাবস, ডায়মন্ড এবং হার্টস। প্রতিটায় টেক্কা থাকে 10 পর্যন্ত কার্ড, সঙ্গে রাজা, রানী এবং গোলাম। অর্থাৎ 4 ধরনের 13টা করে তাস নিয়ে 52টা তাসে একটা ডেক। এখন স্পেডস, ক্লাব এবং ডায়মন্ডের রাজার গোঁফ এবং দাড়ি রয়েছে, কিন্তু হার্টসের রাজার গোঁফ নেই। ব্যাপারটা কি? হার্টসের রাজার গোঁফ গিয়েছে চুরি। হার্টসের রাজাকে দেখতে অন্য রাজাদের মতো নয় মোটেই, তবে আগে এমনটা ছিল না। তারও একটা জবরদস্ত পাকানো গোঁফ ছিল। রিপোর্ট বলছে যখন তাসের খেলা শুরু হয়েছিল তখন হার্টসের রাজারও গোঁফ ছিল। technology.org ওয়েবসাইট অনুযায়ী এখন যে তাস খেলা হয় 15শ শতাব্দীর ফ্রান্সে তার ডিজাইন করা হয়েছিল। সেই সময় কাঠের ব্লকই ছিল ভরসা। প্রযুক্তি এত উন্নত ছিল না। প্রথমে কাঠের স্ট্যাম্পের মাধ্যমে তাসের ডিজাইন কপি করা হতো, তারপর খোদাই করা হতো হাতে। সময়ের সাথে সাথে কাঠের ব্লকগুলো ক্ষয়ে যায়, ডিজাইনও আবছা হয়ে যায়, আর এখানেই বিপত্তিটা বাধে। দীর্ঘ ব্যবহারে হার্টসের রাজার কাঠের ব্লক ক্ষয়ে গোঁফ উঠে গিয়েছিল। ডিজাইনার অত শত দেখেননি, তিনি ওভাবেই ছেপে দেন। তখন থেকেই হার্টসের রাজা গোঁফহীন হলেন। এই প্রক্রিয়া দীর্ঘদিন চলছিল। শুধু তাই নয়, এখনও কিছু দেশে চলছে। তবে অনেক দেশই তাদের তাসে নিজস্ব ডিজাইন করেছে, অবশ্য মূল ডিজাইনকে অক্ষুণ্ণ রেখেই। যেমন রাশিয়াতে হার্টসের রাজার পাকানো গোঁফ রয়েছে। ছিল কুড়ুল, হয়ে গেল ছোড়া। তবে শুধু গোঁফ, হার্টসের রাজার কুড়ুলটিও ওভাবেই হারিয়ে যায়। হ্যাঁ, শুরুতে হার্টসের রাজার হাতে কুড়ুল ছিল, কিন্তু কাঠের ব্লকে সেই ডিজাইনটিও ক্ষয়ে সরু হয়ে গিয়েছিল। টিকে ছিল শুধু কুড়ুলের হাতলটুকু। দেখতে অনেকটা ছোড়ার মতো লাগতো। কালক্রমে তা ছোড়ায় পরিণত হয়। ডিজাইন দেখলে মনে হবে রাজা বুঝি নিজেই নিজেকে ছোড়া মারছেন।